This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের শিক্ষা দিয়েছেন কাউকে খারাপ কথা না বলতে, কাউকে খারাপ ভাষা আক্রমণ না করতে। বাধ্য হয়ে গেছি এখন। আমি বিধায়ক, বিধানসভার ভিতরে সম্মানীয় শুভেন্দুবাবু যেভাবে আচরণ করছেন, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে ব্যবহার করতে পারে না। একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় তিনি বিরোধী দলনেতা হিসাবে তার বক্তব্য রাখবেন, কিন্তু যেভাবে জঘন্য ভাষায় আক্রমণ করছেন যেটা কখনো শোভনীয় নয়। আর সবচাইতে যেটা মারাত্মক, যে পশ্চিমবঙ্গের ৩০০ বছরের ইতিহাস আছে, এখানে কোনোদিনই হিন্দু মুসলমানের নামে মানুষ ভাগ হয়নি। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের বাংলা, এটা বিদ্যাসাগরের বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা। সেই বাংলায় তিনারা যেইভাবে বক্তব্য রেখে পরিবেশ দূষিত করছেন, বক্তব্যের মাধ্যমে যে দূষিত করছেন, আর তার মধ্যে দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জন্য বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হচ্ছে, যেখানে সেখানে ইচ্ছাকৃতভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সে কারণে আমি বলেছি যে এই পাগলের মতো একটা মানুষ, যেন পাগলা হাতি হয়ে গেলে যে এলাকায় ঘুরে বেড়ায়, তাকে যদি সাবধান না করা যায় তাহলে মানুষকে মেরে ফেলবে। তো এরা মানুষে বিভেদ সৃষ্টি করে মানুষকে মেরে ফেলবে। এই পাগলের মতো যেন তাকে পাগলা হাতির সাথে তুলনা করা হয়েছে। আর একে বেঁধে রাখা উচিত, নাহলে এই বক্তব্যগুলো যদি চলতে থাকে সংবাদের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক ঐক্য সেটা ভেঙে চুরমার হয়ে যাবে। সেই জন্য আমরা বলেছি এই পাগলা হাতিকে শিকল দিয়ে বেঁধে রাখা উচিত, যাতে এই ধরনের দূষিত বক্তব্যের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের পরিবেশ নষ্ট করতে না পারে। তৃণমূল কংগ্রেস তো মানুষকে ভয় দেখায়, হুমকি দেয়, চমকায়। এটাই যে তৃণমূল কংগ্রেসের তাদের, এটাই আমরা দেখেছি শুরু থেকেই। হুমকি, ধমকি, চমকানো, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তাদের সংস্কৃতি। তাই এখানে যা শুনলাম, এখানে হচ্ছে যে কলকাতা থেকে কেউ এসছেন, এখানে এসে এই সমস্ত হুমকি দিচ্ছেন, ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখাচ্ছেন, কর্মীদের ভয় দেখাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির আমাদের নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তার সম্পর্কে অকথ্য ভাষায় অনেক কথা বলেছেন এবং ভয় দেখিয়েছেন, বেঁধে তার মানেটা কি, ওকে শিকল দিয়ে বাঁধবে, এসব বলার অধিকার কে দিয়েছে? এখানকার একজন বিধায়ককে, তিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি, অধিকার আছে এইসব বলার? একদম একটা অসংসদীয় কথাবার্তা তিনি বলছেন, এবং যে ভাষাগুলো ইউজ করেছেন এবং যেভাবে ভয় দেখাবার চেষ্টা করছেন এখানে ভারতীয় জনতা পার্টির কর্মীদের, কত সহজ না। ভারতীয় জনতা পার্টি চুরি পরে বসে নাই। ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা, আমাদের একদম নিচের থেকে উপর পর্যন্ত, আমাদের সাধারণ সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব পর্যন্ত সবাই প্রস্তুত আছে তৃণমূল কংগ্রেসকে মোকাবেলা করবার জন্য। এত সহজ না। বিরোধী দলনেতাকে যেভাবে যে ভাষাই বলেছেন, নিশ্চয়ই এই বিষয়টা আমরা আমাদের পক্ষ থেকে আমরা যা আমাদের করণীয় তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। তবে আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী, তাকে হুমকি দেওয়ার অধিকার এখানকার কোনো নেতা তৃণমূল কংগ্রেসের, তাদের কোনো অধিকার নেই। আমরা তাদের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ওরা একটা কর্মীর উপরে হাত দিয়ে দেখুক, আমরা তার জবাব দেওয়ার আমরা তার মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। সেটা আমরা দেখব। সেটা তো আমাদের যে যা আছে, আমাদের সম্মানীয় আমাদের নেতা, বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী, এই বিষয়ে তিনি তো নিশ্চয়ই হচ্ছে এই ব্যাপারটা দেখবেন। মানুষ